আজকে হলো ফ্রাইডে। অভিজিৎ বলল যে কয়েকদিন ধরে মাছ আনা হয় না, তাহলে একটু মাছ নিয়ে আসি। তা আমি বললাম ঠিক আছে, তাহলে রুই মাছ নিয়ে এসো আর সঙ্গে ধনেপাতাও নিয়ে এসো। আজকে আমি ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। চলো রান্না করতে করতে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। মাছটা ভালোভাবে ধুয়ে তাতে হলুদ, লবণ, তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে মাছটা কড়া করে ভেজে নেব। মাছ ভাজতে বসিয়ে আমি কেটে নিচ্ছিলাম পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, তার সাথে আলুও কেটে নিলাম। এবার আমি আলুগুলো ভাজতে দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দেবো একটু নুন। আলুটা কিছুটা ভাজা ভাজা হলে ওটাকে আমরা আলাদা একটা পাত্রে তুলে রেখে দেবো। এরপর ওই তেলেই আমরা দিয়ে দেবো কিছুটা কালো জিরে। তার কিছুক্ষণ পরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নেব, তাতে একটু সামান্য জল দেব। আর পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমরা এই পেস্টটা কড়াইতে দিয়ে দেবো। এবার রসুনের মিক্সচারটা ভালোভাবে কষে গেলে আমরা তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। জিরের গুঁড়োটা সামান্য দিলেই হবে, আর হলুদ গুঁড়ো মশলাটা কষানোর সময় সামান্য দিলেই হবে, কারণ মশলাটা কষে যাওয়ার পরে আমরা আবার হলুদ দেবো। এবার যখন মশলাটা কিছুটা কষে যাবে তখন আমরা ওর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো, আর তার মধ্যে দেবো একটু আদা কুচি, 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এরপর কিছুক্ষণ ফোটালে মশলাটা আর জলের মিক্সচারটা অনেকটা কষে আসবে আর তেলটা ভেসে উঠবে। তখন আমরা মাছ আর আলু যেগুলো ভাজা ছিল ওটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমরা একটু হলুদ গুঁড়ো। যেহেতু হলুদ গুঁড়োটা আগে দিইনি, কারণ কি হয়, হলুদ গুঁড়ো আগে দিলে রান্না অনেকটা কালো হয়ে যায়। সেই জন্য আমার মা সবসময় বলতো যে রান্না কষানোর পর হলুদ দেবে, তাহলে রান্নার কালারটা সুন্দর হয়। এরপর ঝোলটা একটু ফুটে উঠলে তার মধ্যে আমরা ধনেপাতাগুলো ছড়িয়ে দেবো। তারপর একটা থালা দিয়ে আমরা কড়াইটা ঢেকে দিলাম, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রায় এভাবে 10 মিনিট রাখার পর আমরা ঢাকনাটা খুলে নেব। এবার দেখবো যে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি, আর নুনটাও টেস্ট করে নেব। আর যদি মনে হয় আর একটু নুন দরকার তাহলে সেটা আমরা দিয়ে দেবো, ওটা পরিমাণ মতো। আমাদের রান্না অনেকটাই হয়ে এসছে, এবার আমি এটা নামিয়ে নেব। এটা কিন্তু খুবই মশলা কম দিয়ে রান্না করা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শর্টসটা একটা লাইক করে দিও। বাই।